নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন টপিক আপনাদের জন্য নিয়ে এসেছি। ইন্ডিয়ান স্টক মার্কেট, যেটাকে অন্যভাবে শেয়ার মার্কেট আমরা বলে থাকি, জেনে থাকি সবাই। তো এই শেয়ার মার্কেট কি? ম্যাক্সিমাম লোক কিন্তু সবাই চায় যে আমরা শেয়ার মার্কেটে আসি, শেয়ার মার্কেট থেকে কিছু আর্নিং করে নিই। কিন্তু ভয় কি, শেয়ার মার্কেটে যেমন প্রচুর পয়সা খুব তাড়াতাড়ি ইনকামও করা যায়, তেমনি প্রচুর পয়সা সে লসও করতে পারে। দুটো দিকই আছে। জাস্ট এটা দিল্লি কা লাড্ডু, হিন্দিতে যেটা বলা হয়, যে খায়া ও ভি পস্তায়া, যে নেই খায়া ও ভি পস্তায়া। মানে যে করছে সে বুঝতে পারছে শেয়ার মার্কেট থেকে আমি ট্রেনিং না নিই, প্রফেশনালি ট্রেনিং যদি আমার কাছে না থাকে ফাইন্যান্সিয়ালি বা শেয়ার মার্কেট সম্পর্কে, তাহলে আমার সেই মতো কিন্তু প্রফিট আমি কামাতে পারছি না। আমরা সবাই শেয়ার মার্কেটে পয়সা কেন লাগাই? ব্যাংকে ইন্টারেস্ট থেকে বেশি রিটার্ন আমরা ওখান থেকে গেইন করে নেবো। এবার সেটার জন্য একটা প্রফেশনালি ট্রেনিং দরকার। মাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যে 3 থেকে 5% লোক এই প্রফেশনালি ট্রেনিং নিয়ে শেয়ার মার্কেট এসে তারা কিন্তু ইনকাম করছে সবসময়, তারা কিন্তু প্রফিট কামিয়ে নিচ্ছে। বাকি সব কমন পিপল একজন আরেকজনের দেখা দেখি কথা শুনে বা নিজের ইন্টারেস্টে শেয়ার মার্কেটে আসছে, তারা কিন্তু কেউ লস করছে, কেউ সেখানেই দাঁড়িয়ে থাকছে, কেউ হালকা ফুলকা আর্নিং করছে, কিন্তু সেটা স্যাটিসফাইড কিন্তু সে হচ্ছে না। তো চলুন আজকে শুরু করা যাক। এই শেয়ার মার্কেটের বেসিক নলেজ আপনাদেরকে আমি দেবো, আর লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকবেন। এখানে টিপস দেবো কমসে কম খরচে কিভাবে আপনি এই শেয়ার মার্কেট থেকে আর্ন করতে পারেন আর শেয়ার মার্কেটে আসতে পারেন। তো প্রথমে যেটা বলছিলাম, আমাদের যে শেয়ার মার্কেট, এখানে আমাদের ম্যাক্সিমাম আমরা ট্রেডিং কিভাবে করি? আমাদের ইন্ডিয়াতে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, দুটো মেজর স্টক এক্সচেঞ্জ দুটো আছে, যেমন বিএসসি এন্ড এনএসসি। বিএসসি টা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর এনএসসি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই দুটো স্টক এক্সচেঞ্জের থ্রু আমরা এখানে শেয়ার মার্কেট করে থাকি। এখানে আপনাদেরকে আরো কিছু কিছু যে জানকারিগুলো দেবো, যেগুলো আপনাদের কিছু কিছু জানেন, কিছু কিছু হয়তো আপনারা জানেন না। যেমন ধরুন বিএসসি, এনএসসি, এমসিএক্স, সেবি, সেন্সেক্স, নিফটি, ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, ফরেক্স, এগুলো সব কি জিনিস? এই যে এই নামগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি, এই নামগুলোর কি, তার ফুল ফর্ম কি, তার মিনিংস কি, এগুলো সব আমি বলবো। এবার অনেকে আমরা ভাবি কি, ক্যান উই মেক প্রফিট ফ্রম স্টক অর ফরেক্স মার্কেট? কি আমি ওখান থেকে ইনকাম করতে পারি? এই কোশ্চেনগুলো অ্যান্সার পেয়ে যাবেন। ইজ দ্য স্টক মার্কেট গ্যাম্বলিং? অনেকে ভাবে যে স্টক মার্কেটটা কি একটা জুয়া খেলা, এটা তো কি ঠিক জুয়ার মতো? তৃতীয় প্রশ্ন কি মনের মধ্যে আছে, এর মধ্যে কি কোনো শর্টকাট মেথড আছে যারা অনেক অনেক ইনকাম করে? কিভাবে করে? নাকি আমাদের লং প্রসেসে চলতে হবে? এটার মধ্যে কি আমার এফিসিয়েন্সি আছে? ডু আই হ্যাভ পোটেনশিয়াল টু ডু ইট? কি আমি করতে পারি? তো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আপনি আস্তে আস্তে পেয়ে যাবেন। তো এইগুলো একটু ধৈর্য ধরে শুনুন। তো এবার নেক্সট আমি আসবো বিএসসি আর এনএসসি। বিএসসির ফুল ফর্ম আমি আগেই বললাম, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা শুরু হয়েছিল 1875 থেকে, যখন আমাদের কম্পিউটারাইজ হয়নি, তখন আমাদের ফিজিক্যালি পেপার শেয়ার হতো, ফিজিক্যালি নিজেকে যেতে হতো, সেই পেপারে শেয়ার লিখে দিত, এত ইউনিট এই কোম্পানির কেনা হয়েছে, সে ফাইল করে রেখে দেওয়া হতো। আবার যখন বিক্রি করতে হতো, নিজে সেই পেপার নিয়ে গিয়ে সেটাকে সাবমিট করে সেটাকে সেল হতো। আর ডেলি টু ডেলিও হতো না, সেটা হয়তো 1-2 দিন পরে সেটা তার পয়সা ফেরত পেত। কিন্তু এখন হয়ে গেছে ডিজিটালাইজ। এনএসসি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এনএসসি যখন আসে তখন প্রায় 1972 থেকে শুরু হয় এনএসসি, কিন্তু পুরোপুরি ডিজিটালাইজ হয় 1992 থেকে 94 এর মধ্যে। এই সময় পুরোপুরি ডিজিটালাইজ হয়ে এখন কিন্তু শেয়ার কোনো ফিজিক্যালি আপনি পাবেন না, আপনি ডিজিটালি কিংবা ভার্চুয়াল শেয়ার পাবেন। তো এই দুটো হচ্ছে এনএসসি আর বিএসসি। নেক্সট হচ্ছে আপনার সেন্সেক্স আর নিফটি। কি সেন্সেক্স আর নিফটি? অ্যাকচুয়ালি এটা ইন্ডেক্স বলা যায়, এটা ইন্ডেক্স। প্রত্যেকটা বইয়ের যেমন আপনি ইন্ডেক্স পাবেন, কোন পাতায় কি আছে না আছে, বা সেখান থেকে আপনি জানতে পারবেন, ঠিক সেরকম কোন চ্যাপ্টারে কি কি আছে ইন্ডেক্স, ঠিক এটা ইন্ডেক্স। সেন্সেক্স আর নিফটি, সেন্সেক্সটা বোম্বে স্টক এক্সচেঞ্জের। আচ্ছা, এ দুটো যদি ফুল ফর্ম প্রথমে বলা যায়, সেন্সেক্স এর ফুল ফর্ম কি? স্টক এক্সচেঞ্জ সেন্সিটিভ ইন্ডেক্স, সেন্সেক্স স্টক এক্সচেঞ্জ সেন্সিটিভ ইন্ডেক্স। আর নিফটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50। তো বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জের মেজর 30টা শেয়ারকে তার আপ ডাউনটাকে এভারেজ রেট নিয়ে তার আপ ডাউনটাকে শো করা হয় এখানে ইন্ডেক্সে। তার মানে আপনারা যদি সেন্সেক্স দেখেন তাহলে বুঝতে পারেন বিএসসি শেয়ার গুলো আজকে উপরের দিকে আছে, এটা নিচের দিকে আছে, মোটামুটি একটা আইডিয়া লাগানো যায় ইন্ডেক্স থেকে। আর নিফটি হচ্ছে কি? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50। এনএসসি
50টা মেন শেয়ারকে, যেগুলো মার্কেটে খুব ভালো চলছে বা তার রেজাল্টটা খুব ভালো, সেই 50টা শেয়ারের অ্যাভারেজ, সেই অ্যাভারেজেরটাকে এখানে ইন্ডেক্সে শো করা হয়। যেমন নিফটিটা দেখলে আপনি এনএসসির মার্কেটটা আজ আপ আছে কি ডাউন আছে, মুভমেন্টটা বোঝা যায়। এটা হচ্ছে জাস্ট লাইক ইন্ডেক্স। এবার অনেকের মনে কোশ্চেন আসবে কি, এসে শেয়ার মার্কেট করতে গেলে আমি কত টাকা দিয়ে শুরু করতে পারবো? এই নয় কি শেয়ার মার্কেট শুরু করতে গেলে আপনাকে লাখ লাখ টাকা লাগাতে হবে। কেউ যদি ভাবে আমি 100 টাকাতেও কি শুরু করতে পারবো, ইয়েস, আপনি 100 টাকাতেও শেয়ার মার্কেট শুরু করতে পারেন। একটা শেয়ার কিনে, একটা সিঙ্গেল শেয়ার কিনেও আপনি শেয়ার মার্কেট শুরু করতে পারেন। এটা কোনো বড় ব্যাপার না শেয়ার মার্কেটে। তবে শেয়ার মার্কেটে ট্রেনিং না নিয়ে কমন পিপলের মতো শেয়ার মার্কেটে শেয়ার করবেন না। যখন আমরা যেটা ভাবি এটা কি গ্যাম্বলিং, এটা কি জুয়া খেলা, তাদের ক্ষেত্রে জুয়া খেলা যারা ট্রেনিং না নিয়ে করে। কিন্তু যারা প্রফেশনাল ওয়েতে, যারা ট্রেনিং নিয়ে এই শেয়ার মার্কেটে আসবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রবলেম নয়। এটা একটা আর্নিং জেনারেট করার একটা খুব ভালো উপায় আপনি বলতে পারেন। এটা একটা ভালো প্রসেস বা ভালো মেথড, সেটা যদি আপনি ট্রেনিং নিয়ে করেন। তা ট্রেনিং কিভাবে নেবেন সেটাও আমি আগে বলবো। সেবি কি? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা সেবি শুরু হয়েছে 1992-তে। কিছু কিছু রুলস রেগুলেশন যেটা স্ট্রিক্ট করা হয়েছে, যত কোম্পানি মার্কেটের মধ্যে রয়েছে তাদেরকে হ্যান্ডেল করা, তাদেরকে ম্যানেজ করা বা রেগুলেট করার মেন হচ্ছে সেবি। কোন কোম্পানি যদি শেয়ার মার্কেটে আসতে চায়, কিভাবে আসে, ওরা আইপিও লঞ্চ করে। আইপিও কিভাবে লঞ্চ করে ওটা বলছি আমি। তো সেই পারমিশনটা দেবে সেবি, আর সেটাকে রেগুলেটও করবে সেবি। সে কিছু নিয়ম কানুন মেনে সেই কোম্পানি পারমিশন চাইবে সেবির কাছে যে আমি ব্যাংক থেকে বা অন্য কোথাও থেকে টাকা আমি জোগাড় করতে পারছি না, আমি পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে আমার কোম্পানির শেয়ার ডিস্ট্রিবিউট করে আমি সেই টাকা নিয়ে আমার কোম্পানিটাকে গ্রোথ করতে চাই। তখন তারা আইপিও খোলে, আইপিও অফার দেয়। প্রথম যে লঞ্চিং হয়, কোম্পানি যখন নতুন মার্কেটে আসে, আইপিও থ্রু আইপিও ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। তো মনে করুন 1000টা শেয়ার 100 টাকা করে কি 1000 টাকা করে শেয়ার সে অফার করে দিল। এবার পাবলিক সেই শেয়ারটা নিয়ে নিল। পাবলিক নিয়ে নেওয়ার পর ওদের কাছে যখন কোম্পানির কাছে টাকা এসেছিল, সেই কোম্পানি সেই পয়সা নিয়ে ও গ্রোথ করলো বা যাই কিছু করলো, সেটা অ্যানাদার ওয়ে। এবার যখন শেয়ারটা পাবলিকের কাছে এসে গেল, সেই পাবলিক শেয়ার কিনে নিজেদের মধ্যে কেনা বেচা চলতে থাকে, নিজেদের মধ্যে রেট আপ ডাউন হয়। এবার আপ ডাউন কিভাবে হয়, শেয়ারের রেট গুলো আমরা যে দেখি আপ ডাউন কিভাবে হয়, এটা দুটো তরিকাতে আপ ডাউন হয়। প্রথম হচ্ছে যে যখন মার্কেটে ডিমান্ড বেশি থাকে আর বেচার লোক কম থাকে, কেনার লোক বেশি থাকে, তখন রেটটা আপ হয়। যখন বেচার লোক বেশি, কেনার লোক কম, তখন শেয়ারটা ডাউন হয়। আর একটা ভাবে ডাউন আপ হয় যখন কোম্পানি সেই পয়সা দিয়ে গ্রোথ করছে, যখন রেজাল্ট বেরোচ্ছে, তাদের প্রত্যেক 3 মাসে তারা একটা করে রেজাল্ট শিট বার করে, যখন দেখবো ওদের টার্ন ওভারের কিন্তু গ্রোথ হচ্ছে, সেই কোম্পানির নাম দেখেও কিন্তু শেয়ারের রেট আপ ডাউন হয়, ডিমান্ডটা বেড়ে যায় মার্কেটের উপর, তখন রেটটা আপ হয়। এতে দুভাবেই এটা আপ হয়। আর এমসিএক্সটা কি? এমসিএক্স হচ্ছে কি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যেখানে আমরা কমোডিটিটাকেও আমরা ভার্চুয়ালি কিনতে পারি। সোনা, রূপো, সিলভার, গোল্ড, নিকেল, জিঙ্ক, অয়েল, ক্রুড অয়েল, গ্যাস, ন্যাচারাল গ্যাস, এসব চিজ এর মধ্যে রয়েছে। তো এইভাবে আমরা শেয়ার মার্কেটটাকে বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট এবার বলবো শেয়ার মার্কেট করতে গেলে আপনার কি কি জিনিসের প্রয়োজন। সবচেয়ে প্রথমে বললাম নলেজ বা তার ট্রেনিং বা প্রফেশনালি আপনাকে শেয়ার মার্কেটে আসতে হবে। তার জন্য আমি একটু আগে বলছি। এখন হচ্ছে কি আপনার একটা সেভিং অ্যাকাউন্ট দরকার। 3টে জিনিস দরকার। একটা সেভিং অ্যাকাউন্ট, যেটা ম্যাক্সিমাম লোকের আছে, যাদের নেই তাদের একটা সেভিং অ্যাকাউন্ট খুলতেই হবে। দ্বিতীয় হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট। ডিমেট অ্যাকাউন্টটা কি? ডিমেট অ্যাকাউন্ট হচ্ছে শেয়ারটা এখন ফিজিক্যালি পাচ্ছেন না, আপনি ডিজিটালি কিংবা ভার্চুয়াল শেয়ার পাচ্ছেন। সেই শেয়ারটা কেনার পরে জমা রাখার জন্য যে অ্যাকাউন্ট, সেটা হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট। সেখানে কি জমা থাকবে, যখন শেয়ারটা বিক্রি করবেন ডিমেট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আসবে, সেটা বিক্রি হবে। যখন কিনবেন, কেনার পরে ডিমেট অ্যাকাউন্টে গিয়ে শেয়ারটা জমা হবে। আর 3 নম্বর হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট যখন আপনি শেয়ারটা কেনা বেচা করবেন থ্রু এক্সচেঞ্জ, বিএসসি, এনএসসি, যে কোনো এক্সচেঞ্জের থ্রু যখন কেনা বেচা করবেন, তখন ওই ট্রেডিং অ্যাকাউন্টটা সেখানে আমাদের দরকার হয়। ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ারটা নিয়ে এসে থ্রু ট্রেডিং অ্যাকাউন্ট আমাদের শেয়ারটা কিনবো কিংবা বিক্রি করবো, এটার জন্য একটা ট্রেডিং অ্যাকাউন্ট দরকার হয়। এবার হচ্ছে আমাদের টাইমিংস আছে। ইন্ডিয়াতে আমাদের একটা ফিক্সড টাইম থাকে এই শেয়ার মার্কেটটা কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়। কিভাবে আমরা ইকুইটি মার্কেটটা যেমন ধরুন 9টা 15 থেকে, সকাল 9টা 15 থেকে বিকেল 3টে 30 পর্যন্ত চলে। আর ফরেক্স মার্কেট, যেটা ফরেন মানি এক্সচেঞ্জ যেটা করা হয়, যেটা আমি একটু আগে বলছি, তো ফরেক্স মার্কেট ওটা সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি চলে। আর কমোডিটি মার্কেট যেটা এমসিএক্স, সেটা সকাল 9টা থেকে আপনার 11টা 30 রাত্রি, মানে রাত্রি 11টা 30 অবধি কিন্তু এই মার্কেটটা টাইমিংস করা থাকে। এবার ফরেক্সটা কি?
ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, ফরেন মানি, ফরেন কারেন্সিটাকেও আমরা এক্সচেঞ্জ, ওটা কেনা বেচা কিন্তু বলা হয় না, ওটা কিন্তু এক্সচেঞ্জ বলা হয়। ওইটা এক্সচেঞ্জ করে সবসময় আপনারা দেখবেন ফরেন কারেন্সির সঙ্গে আমাদের ইন্ডিয়ান আইএনআর যেটা হয় সেটা কিন্তু আপ ডাউন হতে থাকে। ওখানেও কেনা বেচা করে, ওখানে কেনা বেচা করে অনেক বেশি প্রফিট করা যায়, যেটা ইন্ডিয়ার ম্যাক্সিমাম লোক জানে না। কেন কি তারা প্রফেশনালি ট্রেনিং নেয়নি। আমরা ওই ইন্ডিয়ার শেয়ার গুলোকে কিনতে পারি বা কিনা বেচা করে অনেকে প্রফিট করে, ফরেক্সটা সম্পর্কে কিন্তু নলেজ নেই। তো বন্ধু এখানে হচ্ছে কি, এখানে লায়াবিলিটি অনেক বেশি পাওয়া যায়, লায়াবিলিটি অনেক বেশি পেলে আমরা মার্জিনটা বেশি হয়ে যাচ্ছে, সেখানে কম পয়সা লাগিয়ে আপনি বেশি আর্ন এখান থেকেও করতে পারেন। এটার জন্য চাই আপনার ট্রেনিং। এবার ট্রেনিং এর ব্যাপারটা আপনারা অনেকে হয়তো ট্রেনিং এর ব্যাপারটা জানেনই না, কিংবা ট্রেনিং এর খোঁজ নিতে পারেন না, ট্রেনিং এর খরচা কত জানেন না। আমি বলবো দোস্ত যে এখানে এই স্টক মার্কেটে ট্রেনিং নেওয়ার জন্য যদি 2 দিনের বেসিক ট্রেনিং নিতে যান 20 থেকে 25,000 টাকা তার চার্জ আছে। যদি 3 মাসের আপনি অ্যাডভান্স কোর্স করতে যান 1 লাখের উপর চার্জ আছে। আর ফরেক্স মার্কেটে ট্রেনিং নিতে গেলে 6 লাখের উপর তো চার্জই আছে। তো ওই জন্য ওখানে না কেউ ট্রেনিং নিতে পারে, না কেউ শিখতে পারে। আমি যেটা বলবো একদম মিনিমাম টু মিনিমাম নমিনাল চার্জ দিয়ে আপনি প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। তাও চার্জটা একসাথে না দিয়ে পাট করে চার্জ দিয়ে আপনি ট্রেড করতে করতে সেখান থেকেও আর্ন করে আপনি পে করতে পারেন। তো সেই রকম সিস্টেমে যদি আপনি মনে করেন, কোন বন্ধু যদি মনে করেন আমি শেয়ার মার্কেটটা সম্পর্কে কিছু শিখতে চাই, আমার কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, আমার কন্ট্যাক্টে আমাকে ফোন করবেন, আমি আপনাকে প্রপার ওয়েতে বলে দেবো। আপনি আগে চেক করে নেবেন, মার্কেট চেক করুন, আমি যেটা বলবো সেটাও চেক করুন। যদি মনে হয় যে না এটা সিস্টেমটা ঠিক আছে, এইভাবেও আমরা ট্রেনিং নিয়ে আর্ন করতে পারি, তবে সবসময় বলবো না জেনে শুনে শেয়ার মার্কেটে কেউ ঝাঁপিয়ে পড়বেন না। আপনি আগে ট্রেনিং নিন, অ্যাজ এ প্রফেশনাল ওয়েতে আপনি ট্রেনিং করুন, আপনি বেনিফিট করবেনই করবেন। আজকের আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে থাকবেন। এইরকম ধরনের মার্কেটের উপরও টিপস আমি কিন্তু দিতে থাকবো আর আপনাদেরকে হেল্প করতে থাকবো। ট্রেনিং নেওয়ার জন্য অবশ্যই আমাকে ফোন করে জেনে নেবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।